an apartment I rented. সকালে আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি শিপ্রা, আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে না প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগেছে, জানো তো। ঠান্ডা আমার সাধারণত লাগে না, কেন কেন ঠান্ডা লাগলে বুঝতে পারছি না। এত ঠান্ডা লেগেছে না, কাল সারা রাত ঘুমে কথা বলতে যাচ্ছে গলাতে কেমন হচ্ছে। আর প্রথমদিন জিনিস ঠান্ডা লাগে না, সেদিন দেখবে খুব কষ্ট হয়, আর রাত্রেবেলা একদম ঘুমাতে পারি না। আর দেখবে সর্দি করলে না এমনি খুবই বিরক্ত লাগে, মনে হয় কিছু কাজ করবো না, খাবো না, মানে মুখে তো স্বাদ থাকেই না, যে কিছু খেতে ইচ্ছে করছে না, যেমন কি জলটাও আমার তেতো লাগছে, খেতে পারছি না। আরও ব্যাপী সবজির বাজারটা করে দিয়ে গেল, সাথে অল্প চিকেনও দিয়ে গেল। আর ভাবছি অল্প করে একটু ফুলকপি তরকারি করব টিফিনের জন্য, আর চিকেনটা ভাতের জন্য করব, মানে ভাত খাওয়ার সময় চিকেনটা করব, ভাতে হয়ে যাবে। আর ফুলকপি তরকারিটা মুড়ি খাওয়ার জন্য করব। আর এত ধনেপাতা নিয়ে এসছে, পালং শাক নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে, টমেটো, ফুলকপি এগুলো নিয়ে এসছে, আলু আর কচু নিয়ে এসছে। আর আগেকার ধনেপাতা আছে সেগুলো একবারে ইয়ে হয়ে গেছে, কেমন যেন হয়ে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে ওইগুলো। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এই আদা রসুন মা বাটবে নাকি? টমেটো বাটবে? আদা রসুন, পেঁয়াজটা আদা রসুন বাটবে, লঙ্কা। আজকে সমস্ত চিকেনের জোগাড়টা সোনাই করেছে, জানো তো। ওর বাপি দিয়ে গেছে, ধুয়ে আমি রেখেছিলাম। তারপর যে পেঁয়াজ কাটা, লঙ্কা, আদা রসুন, টমেটো সমস্ত কিছু সোনাই জোগাড় করেছে। তারপর আমাকে ডাকছে। আমি না ফুলকপি তরকারিটা করলাম, করেই শুয়ে পড়েছিলাম। শরীরটা একদম ভালো লাগছিল, মাথাটা খুব ব্যথা করছিল। দিয়ে তারপর ডাকলো, ডেকে উঠে এলাম, আর ভাতটা একবার ফুটিয়ে রেখেছিলাম। তারপর দেখো ভাতটা একবার বসিয়ে দিলাম। আর এদিকে ধুয়ে রাখা চিকেনটাকে আমি হলুদ, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। আর ভাবছি মিক্সিটা আজকে বের করবো না, আজকে শিলনোড়াতেই বেটে নেবো। মিক্সিটা বের করলে কি বলো তো, মিক্সিটা বের করে লাগালে আবার তো ধোয়াধুয়ি ব্যাপার আছে, তারপর আবার রাখা আছে। আর আমাদের যে মিক্সিটা মানে কি, আমাদের সব একবার আদা রসুন এগুলো বেটে না ফ্রিজে রেখে দিই, কিন্তু এখন আর বাটি না, যেহেতু শীতকালের দিন তো এখন আর বাটি না। আর তাই ভাবলাম যে শিলনোড়াতে বেটে নিই। তারপর দেখো আমি আলুগুলো কেটে নিয়েছিলাম, আলুগুলো হালকা করে ভেজে নেবো। আর সোনাইকে বলছি, সোনাই ঝাল দেবো। সোনাই বলছে, মা ঝাল দিও না, ঝাল দিলে আমি খেতে পারবো না। তাহলে ঝাল দিলে হবে না, হালকা করে। আমি ঠিক আছে, দুটো কাঁচা লঙ্কা ফেলে দেবো, আমি আমার খাবার সময় আমি এটা গেলে নেবো। আর একা ঘরে না এই একটা সমস্যা খুব, জানো তো, মানে যতই শরীর খারাপ করুক, মানে নিজে একা থাকলে যা হতো, কিন্তু সোনাই আছে, বাপি আছে। বাপি যদি আসবে না, কিন্তু সোনাই তো আছে। আর সোনাই চুলটা না খুব নোংরা হয়েছে কদিন থেকে, আর নিজে নিজে তো না চুলের শ্যাম্পুটাও করতে পারে না। তাই রান্না করতে করতে আমি চলে এলাম, আমার চুলটা একটু শ্যাম্পু দিয়ে দেবো। সব দিকেই নজর দিতে হয়, কেননা সোনাইয়ের চুলটা যদি না শ্যাম্পু করে দিই না, ও করবে না। আর শীতকালে দিন না দেখবে না খুশকিটা খুব হয় চুলে শীতকালে, ওই জন্য না আমি সপ্তাহে 2 দিন করে মাথায় শ্যাম্পু দিই। 2 দিন আগে না ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, ও তবু একটু মানে ঠিক হয়েছে। আর সামনে পরীক্ষা, আর আগে আমি ও না আগে মানে গায়ে স্নান করে নিয়েছি, কিন্তু চুলটাতে শ্যাম্পু করে চুলটা এইভাবে নেবে। আমি বলছি পুরো মাথা থেকে কাপড় ধুয়ে না নেবে না, আগে চান করে জামা টামা পরে সমস্ত রেডি করে তারপরে চুলটা শ্যাম্পু করে দিচ্ছি। তারপর দেখো চুলটা আমার শ্যাম্পু করা হয়ে গেল। তারপর ওকে বললাম তো নিজে মুছে নে। আর মুছলে তো হবে না, ও নিজে আমাকে চুলটা আঁচড়িয়ে দিতে হবে। আমি বলি, জানো তো, আমি বললাম এত ছোটো থেকে চুল রাখিস না, একটু বড় হবি তারপর চুল রাখবি, নিজে নিজে যখন যত্ন করতে শিখবি তখন চুল রাখবি। কিন্তু না, স্কুলের সব বান্ধবীরা রেখেছে চুল, আমিও রাখবো। এমনকি সমস্ত কিছু ওকে গুছিয়ে দিতে হয়, জানো তো। আর ওর চুলগুলো না খুব কার্লি, আর মানে মোটা চুলগুলো বলতে পারো। নিজে নিজে পারেও না, সত্যি কথা নিজে পারেও না, এত জট লাগে না চুলটায় কী বলবো। তারপরে দেখো আমি চুলটা ভালো করে শ্যাম্পু করে দিলাম, চুলটা ভালো করে পরিষ্কার করে বুঝতে হবে। আমি হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু ছোটো তো আমি হেয়ার ড্রাইটাও ব্যবহার করি না চুলে। যখন একটু বড় হবে তখন হয়তো হেয়ার ড্রায়ার দিয়ে আমি চুলটা শুকিয়ে নিতে পারবো। তাই আমি এমনি বললাম যে শোনাই, আমি চুলটা তোকে আঁচড়িয়ে দিচ্ছি, তুই রোদে গিয়ে একটু দাঁড়া, আমার রান্না হয়ে গেলে তুই চলে আসবে। আমি কিন্তু চিকেনটা এখন সম্পূর্ণ রান্না করা হয়নি, জানো তো। চিকেনটা রান্না করতে করতেই আমি ওই চুলটা শ্যাম্পু করতে চলে এসেছি। তারপর দেখো চুলটা শ্যাম্পু করা হয়ে গেল, চুলটা মোছা, চুলটা আঁচড়ানো হয়ে গেল। এরপর ওকে বল তুই রোদে বস, তারপর আমি রান্নাটা করে তারপর আসবি। তারপর আমি আবার ঝাল দিয়ে করবো, কষা কষা করবে, কষা কষা সরে দেখো না ঠিক লেগে যাবে। জানো মা, শোনো রেসি চাই না, জানো বলেছি যাই না, একটু কম।
ওই জন্য সবাইকে আনতে দিই না বলে না হাট থেকে আমি হাটের লোকগুলো না হাটে থেকে এনেছে হ্যাঁ জানি। হাটে গেছি কি বার তাহলে অবশ্য না, কিন্তু হাটের দোকানগুলো খোলা থাকে, মাংস দোকানগুলো ওখানে হাটের লোকগুলো একদম তোমার লেগ দিয়ে দিতে যায় না, আমি দেখেছি তো জানি তাই তুমি ঘুরেছিল না ফটো নিয়ে। হ্যাঁ ও মামা ড্রাগন গাছ, হ্যাঁ আমি পারবো না, কোথায় আসবে চল মা গুটি দেবে মা এই মুখে মেরেছে। we had with the crew. Romeo was roaming the garden. Saturday was spent in a parking lot. Gave it all we got. It was so with you. Following the leader down 8th Street to get what we can. Crawl up the walls, make a few calls to the man. Promising the prominent angle. যেতে দাও Find the sketches of the triangular man. মুখে দিব Waves at the land. It's new. You রান্না কমপ্লিট করে সোনায়ের আমি দুজনে খেতে বসে গেছি। শুধু চিকেন আর ভাত খাবো, মানে চিকেনের ঝোল আর ভাত খাবো, ফুলকপির তরকারিটা নেবই না, এটা থাকবে। এটা করেছি, একটুখানি করেছিলাম, তার সাথে দেখো কতটা রয়ে গেছে। আর আমার না খেতে একদম ইচ্ছে করছে না, এবার আমি না খেলে সোনাই খাবে না। আর বিকেলবেলাতে জানো তো, সন্ধ্যেবেলাতে আমার দুটো পার্টি মেকআপ আছে, তাই ভাবছি তাড়াতাড়ি করে খেয়ে একটু রেস্ট নেবো, তারপর দুটো পার্টি মেকআপ আছে, তারপর আবার রাত্রের খাবার আছে, খেয়ে নিই। প্রথম থেকে তোমাদের সাথে মেকআপগুলো শেয়ার করতে পারিনি, একবারে একজনকে কমপ্লিট করে দিয়েছি, ওর এখনও জুয়েলারিগুলো পরা বাকি আছে, আর দ্বিতীয়টা ধরেছি। আর বললাম না আমার শরীরটা বেশ একটু ভালো নেই, তাই আরও বলেছিল আমাকে মেকআপ করার জন্য, কিন্তু আমার শরীরের জন্য আমি মেকআপ আর ধরতে পারিনি। আর এ দেখো জুয়েলারিগুলো পরছে, আমাকে জিজ্ঞেস করছে এই জুয়েলারিটা এর সঙ্গে যায় নাকি, আমি বললাম না এই জুয়েলারিটা এর সঙ্গে যাবে না। ও খুলে রেখে দিচ্ছে, বলছে বাড়িতে তাহলে অন্য কোনো সেট আছে সেগুলো পরবে। আর ওদের বেশি দূর নয়, কাছে বটে মনে বিয়ের বাড়ির অনুষ্ঠানটা, ওই জন্য একটু লেটে গেলেও কোনো ক্ষতি নেই। আর দ্বিতীয়টা ধরেছি, মাত্র শাড়িটা পরানো হয়েছে, চুলে ক্রিম্পিংটা করা হয়েছে, বাকিগুলো বাদ আছে। মুখের বেসটা হয়ে গেছে, আমি এবার আইব্রো প্লাস শ্যাডোটা করেছি। আর ওকে জিজ্ঞেস করলাম যে খুব হেভি লাগাবে নাকি, মানে খুব ডিপ করে লাগাবে নাকি, বলছি না লাইট করে লাগিয়ে দে। আর দেখো এরকম করে আমি শ্যাডোটা করেছি চোখে। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তারপর থেকে পুরো কমপ্লিট করে আর আমার ভিডিও করা হয়নি, তাই শুধু ফটোগুলো রেখেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। চলো সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।